মানুষের আত্মিক অনুশীলনের পথে এমন কিছু সহজ ভঙ্গি ও আচরণ রয়েছে যেগুলো বাহ্য দৃষ্টিতে সামান্য হলেও অন্তর্গত দৃষ্টিতে অসীম তাৎপর্যপূর্ণ। সেই রকমই এক গভীর সাধনাময় ক্রিয়া হলো প্রণাম। এই প্রণাম কেবল শরীরের নত হওয়া নয়, এটি চিত্তের নম্রতা, অহংকারের বিলয় এবং চেতনার জাগরণের এক বিশেষ উপায়। বহু নামস্মরণ, বহু জপ, বহু আচার, এসবের মধ্য দিয়ে মানুষ যে পরিমাণ অহংকার ত্যাগ করতে পারে, একটি আন্তরিক ও শ্রদ্ধাভরা প্রণাম সেই অহংকার আরো দ্রুত নম্র করতে পারে। কারণ প্রণাম হলো আত্মসমর্পণের সরল ও প্রত্যক্ষ প্রকাশ। নমস্কার, ক্রিয়াযোগে ঈশ্বরলাভ চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জানব প্রণামের প্রকৃত রহস্য। মানুষের অন্তর জগতে অহংকার ও আসক্তি, এই দুটি শক্তি তাকে বন্ধনে আবদ্ধ করে রাখে। এই দুয়ের কেন্দ্র শরীরের সূক্ষ্ম মানচিত্র নির্দিষ্টভাবে অনুভূত হয়। কপাল দেশে আমি বোধের সূক্ষ্ম আসন, সেখানে ব্যক্তি নিজেকে পৃথক সত্তা বলে অনুভব করে। আর হৃদদেশে আসক্তির কেন্দ্র, যেখানে সে ভালোবাসা, মোহ, আকর্ষণ ও আবদ্ধতার অভিজ্ঞতা লাভ করে। প্রণামের সময় যখন মানুষ কপালে ও বুকে হাত স্পর্শ করে, তখন সে অজান্তেই এই দুই বন্ধনস্থলকে স্পর্শ করে। এই স্পর্শ যদি কেবল আচার না হয়ে সচেতন অনুশীলনে পরিণত হয়, তবে এটি অহংকার ও আসক্তির শোধন সাধন হয়ে ওঠে। প্রণামের সময় ভগবানের স্মরণ একটি বিশেষ ভূমিকা পালন করে। যখন কপালে হাত রেখে ভগবানকে স্মরণ করা হয়, তখন সেই কপাল দেশকে ভগবানের অধিষ্ঠান স্থল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। যোগ দর্শনে এটি কে বলা হয় আজ্ঞাচক্র বা কূটস্থ কেন্দ্র। এটি এমন এক সূক্ষ্ম স্থান যেখানে ব্যক্তিগত চেতনা ও সর্বব্যাপী চেতনার মিলনস্থল। এই কেন্দ্রই মানুষের অন্তর্গত বৈঠকখানা, যেখানে ঈশ্বরের উপস্থিতি অনুভূত হতে পারে। বাহ্য পূজায় আমরা মূর্তিকে উদ্দেশ্য করে প্রণাম করি, কিন্তু প্রকৃতপক্ষে সেই মূর্তির প্রাণ সত্তা আমাদের মধ্যেই নিহিত। পূজার সময় আমরা নিজের প্রাণ শক্তি থেকেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করি। এই প্রক্রিয়া স্পষ্ট করে যে ঈশ্বরের আসন বাইরে নয়, অন্তরে। তাই প্রণামের সময় কপালে হাত দেওয়া মানে নিজের অন্তর্গত ঈশ্বর চেতনার প্রতি নত হওয়া। আজ্ঞাচক্রের প্রাণ শক্তির মাধ্যমেই আমাদের দৃষ্টিশক্তি সক্রিয় হয়। আমরা যা কিছু দেখি তা ওই কেন্দ্রের কার্যকারিতার ফল, কিন্তু সাধারণ মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে না। ফলে সে বাহ্য ইন্দ্রিয়ের সীমাবদ্ধতায় আবদ্ধ হয়ে থাকে এবং মূর্তিতেই ভগবানকে সীমাবদ্ধ বলে মনে করে। এই অবস্থায় প্রণাম কেবল একটি বাহ্য আচারে পরিণত হয়, যেখানে চেতনার জাগরণ ঘটে না। এই ধরনের প্রণামই অজ্ঞান প্রণাম। অন্যদিকে জ্ঞান প্রণাম হলো সেই অবস্থান যেখানে চেতনা আজ্ঞাচক্রে প্রতিষ্ঠিত হয়। এখানে প্রণাম একটি অন্তর্মুখী প্রক্রিয়া, যেখানে ব্যক্তি নিজের চেতনাকে সেই কেন্দ্রে স্থাপন করে এবং সেখানে ঈশ্বরীয় উপস্থিতিকে অনুভব করে। এই অবস্থায় পৌঁছালে মানুষ আর কেবল নির্দিষ্ট সময়ে প্রণাম করে না, তার জীবনই এক অবিরাম প্রণামে পরিণত হয়। সে সর্বত্র একই চেতনাকে উপলব্ধি করে এবং সেই চৈতন্যের প্রতি নত হয়। মানবদের সুপ্ত কুণ্ডলিনী শক্তি মূলাধার চক্রে অবস্থান করে। এই শক্তি যখন জাগ্রত হয়, তখন সে ক্রমে উপরের চক্রগুলোর মধ্যে দিয়ে অগ্রসর হয়ে আজ্ঞা চক্রে পৌঁছায়। আজ্ঞা চক্রে পৌঁছানোর পর চেতনার এক নতুন দিগন্ত উন্মুক্ত হয়। এখানে ব্যক্তি দ্বৈততার সীমা অতিক্রম করে শুরু করে এবং একত্বের স্বাদ পায়। এই চক্র চেতনার প্রতিষ্ঠাই প্রণামের প্রকৃত সিদ্ধি, কারণ এখানে এসে আমি এবং তুমি এই বিভাজন ম্লান হয়ে যায়। তখন প্রণাম আর দুয়ের মধ্যে সম্পর্ক নয়, এটি একত্বের অভিব্যক্তি। এই অবস্থায় প্রণাম মানে নিজের মধ্যে চৈতন্যকে উপলব্ধি করা। সমাজে কিছু আচার ও প্রতীক আছে যেগুলো এই আধ্যাত্মিক সত্যের ইঙ্গিত বহন করে।
বিবাহিত নারীদের কপালে সিঁদুর ধারণ তার একটি উদাহরণ। কপালের সিঁদুর বিন্দু আজ্ঞাচক্রের প্রতীক, যা চেতনার কেন্দ্রকে নির্দেশ করে। এই বিন্দু দেখায় যে আমি সত্তা এখানে অবস্থান করছে। অন্যদিকে শিথিল লম্বা সিঁদুর রেখা সহস্রার পর্যন্ত চেতনার গতিপথের প্রতীক। এটি কুণ্ডলিনী শক্তির ঊর্ধ্বগমন পথকে সূচিত করে। শিথির যে প্রান্তে এই রেখা শেষ হয়ে সেটি ব্রহ্মতালু বা সহস্রার চক্র। এখানে চৈতন্য পুরুষের অবস্থান, আর কপালে আজ্ঞাচক্র অবস্থান করে শক্তি বা প্রকৃতি। এই দুয়ের মিলনই হলো আধ্যাত্মিক সাধনার চূড়ান্ত লক্ষ্য। এই মিলনেই প্রকৃতি ও পুরুষের ঐক্য। প্রণামের মাধ্যমে এই মিলনের বীজ রোপিত হয়। যখন কেউ কপালে প্রণাম করে তখন সে নিজের আমি সত্তাকে চৈতন্যের কাছে সমর্পণ করে। এই সমর্পণই হলো আত্মার প্রকৃত মূর্তি। এখানে অহংকার বিলীন হয়, আসক্তি শিথিল হয় এবং চেতনা প্রসারিত হয়। এখানে ব্যক্তি তার সীমাবদ্ধ পরিচয় থেকে মুক্ত হয়ে বৃহত্তর চেতনার সাথে একত্র হয়। এই প্রক্রিয়ায় তার মানসিক দ্বন্দ্ব কমে, ভয়ের অবসান ঘটে এবং অন্তরে এক গভীর শান্তি প্রতিষ্ঠিত হয়। প্রণাম যোগে এই রূপান্তরের একটি সহজ পথ। এটি কোনো জটিল সাধনা নয়, এটি একটি সচেতন অভ্যাস। কিন্তু এই অভ্যাস যদি যথাযথভাবে পালন করা হয় তবে একটি মানুষ জীবনকে আমূল পরিবর্তন করতে পারে। এই প্রণাম যোগের মাধ্যমে শিব ও শক্তির মিলন ঘটে। শিব হলেন চৈতন্যের প্রতীক, নিরাকার, নির্লিপ্ত, সর্বব্যাপী। শক্তি হলেন সৃষ্টিশীলতা, গতি এবং প্রকাশ। মানুষের মধ্যে এই দুই শক্তি বিদ্যমান, কিন্তু অজ্ঞতার কারণে তারা তা বুঝতে পারে না। যখন প্রণামের সময়ে বা প্রণামের মাধ্যমে এই দুই শক্তির মিলন ঘটে তখন মানুষের মধ্যে এক নতুন চেতনার উদ্ভব হয়। সে তখন উপলব্ধি করে যে তার প্রকৃত সত্তা সীমাবদ্ধ নয়, এটি অসীমের অংশ, এবং এই উপলব্ধি তাকে মূর্তির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। এই অবস্থায় প্রণাম আর একটি নির্দিষ্ট ক্রিয়া থাকে না, এটি জীবনের প্রতিটি মুহূর্তে প্রকাশিত হয়। তখন প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি কর্মই হয়ে ওঠে প্রণাম। এই প্রণামই হলো চিরন্তন সমর্পণ, যেখানে ব্যক্তি ও পরমের মধ্যে কোনো বিভাজন থাকে না। এইভাবে প্রণামের অন্তরের রহস্য উন্মোচিত হলে মানুষ বুঝতে পারে যে তার প্রতিটি প্রণাম আসলে একটি যোগক্রিয়া, যেখানে সে নিজের মধ্যেই চৈতন্যকে খুঁজে পায় এবং সেই চৈতন্যের সাথে একাত্ম হয়ে যায়। এই একাত্মতার মধ্যেই রয়েছে প্রকৃত শান্তি, প্রকৃত আনন্দ এবং চূড়ান্ত মুক্তি।